بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। হে মুহাম্মদ, এ লোকের ঈমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ। আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের ঘাড় তাঁর সামনে নত হয়ে যেত। وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون তাদের কাছে দয়াময়ের পক্ষ থেকে যে নতুন নসিহতে আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিদ্রূপ করে চলেছে অচিরেই তার প্রকৃত স্বরূপ বিভিন্ন পদ্ধতিতে তারা অবগত হবে। أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আর তারা কি কখনো পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করেনি? আমি কত রকমের কত বিপুল পরিমাণ উৎকৃষ্ট উদ্ভিদ তার মধ্যে সৃষ্টি করেছি। নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর যথার্থই তোমার রব পরাক্রান্ত এবং অনুগ্রহশীল। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون তাদেরকে সে সময়ের কথা শোনাও যখন তোমার রব মুসাকে ডেকে বলেছিলেন, জালেম সম্প্রদায়ের কাছে যাও, ফিরআউনের সম্প্রদায়ের কাছে, তারা কি ভয় করে না? قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون সে বলল, হে আমার রব, আমার ভয় হয় তারা আমাকে মিথ্যা বলবে। আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহ্বা সঞ্চালিত হচ্ছে না। আপনি হারুনের প্রতি রিসালাত পাঠান, আর আমার বিরুদ্ধে তো তাদের একটি অভিযোগও আছে। তাই আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ বললেন, কখনো না, তোমরা দুজন যাও আমার নিদর্শনগুলো নিয়ে, আমি তোমাদের সাথে সব কিছু শুনতে থাকব। فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين ফিরআউনের কাছে যাও এবং তাকে বলো, রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন যাতে তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে পাঠিয়ে দাও সেজন্যে। ফিরআউন বলল, আমরা কি তোমাকে আমাদের এখানে প্রতিপালন করিনি যখন ছোট্ট শিশুটি ছিলে? তুমি নিজের জীবনে বেশ কটি বছর আমাদের এখানে কাটিয়েছ, এবং তারপর তুমি যে কর্মটি করেছ তা তো করেছই। তুমি বড়ই অকৃতজ্ঞ। قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين
وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل মুসা জবাব দিল, সে সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম। তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম। এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রসুলদের অন্তর্ভুক্ত করে দিলেন। আর তোমার অনুগ্রহের কথা যা তুমি আমার প্রতি দেখিয়েছ, তার আসল কথা হচ্ছে এই যে তুমি বনী ইসরাইলকে দাসে পরিণত করেছিলে। قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون ফেরাউন বলল, রব্বুল আলামিন আবার কে? মুসা জবাব দিল, আকাশসমূহ ও পৃথিবীর রব এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তাদেরও রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী হও। ফেরাউন তার আশেপাশের লোকদের বলল, তোমরা শুনেছ তো? মুসা বলল, তোমাদের রব এবং তোমাদের বাপ দাদাদের রব, যার অতিক্রান্ত হয়ে গেছে। ফেরাউন উপস্থিত লোকদের বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসুল সাহেবটি তো দেখছি একেবারে পাগল। মুসা বলল, পূর্ব পশ্চিম এবং যা কিছু তার মাঝখানে আছে সবার রব, যদি তোমরা কিছু বুদ্ধি জ্ঞানের অধিকারী হতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও, তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব। মুসা বলল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও? ফেরাউন বলল, বেশ, তুমি আনো, যদি তুমি সত্যবাদী হও। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين মুসা নিজের লাঠিটি ছুঁড়ে মারল। তৎক্ষণাৎ সেটি হলো একটি সাক্ষাৎ অজগর। তারপর সে নিজের হাত বগলের ভেতর থেকে টেনে বের করল এবং তা সকল প্রত্যক্ষদর্শীর সামনে চকমক করছিল। قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم ফেরাউন তার চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল, এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর। নিজের জাদুর জোরে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো, তোমরা কি হুকুম দিচ্ছ? তারা বলল, তাকেও তার ভাইকে আটক করো এবং শহরে শহরে হরকরা পাঠাও। তারা প্রত্যেক সুদক্ষ জাদুঘরকে তোমার কাছে নিয়ে আসুক। তাই একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون লোকদের বলা হলো, তোমরাও কি সমাবেশে যাবে? হয়তো আমরা জাদুকরদের ধর্মের অনুসরণের উপরই বহাল থাকব।
যদি তারা বিজয়ী হয়। যখন জাদুকররা ময়দানে এলো, তারা ফেরাউনকে বলল, আমরা কি পুরস্কার পাব যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, আর তোমরা তো সে সময় নিকটবর্তীদের মধ্যে সামিল হয়ে যাবে। মূসা বলল, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। তারা তখনই নিজেদের দড়িদড়া ও লাঠি সোঁটা নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব। তারপর মূসা নিজের লাঠিটি নিক্ষেপ করল। অকস্মাৎ সে তাদের কৃত্রিম কীর্তিগুলো গ্রাস করতে থাকল। তখন সকল জাদুকর স্বতঃস্ফূর্তভাবে সিজদায় অবনত হয়ে পড়ল এবং বলে উঠল, মেনে নিলাম আমরা রব্বুল আলামিনকে, মূসা ও হারুনের রবকে। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين। ফেরাউন বলল, তোমরা মূসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই নিশ্চয়ই এ তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিখিয়েছে। বেশ, এখনই তোমরা জানবে, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাবো এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করব। তারা জবাব দিল, কোনো পরোয়া নেই, আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব, আর আমরা আশা করি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন, কেননা সবার আগে আমরা ঈমান এনেছি।